আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের ইউটিউব চ্যানেলে যখন মনিটাইজেশন চালু হয়ে যাবে তখন আপনারা ওয়াচ পেজ অ্যাডস এবং শর্ট ফিট অ্যাডস মোবাইলের মাধ্যমে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে কীভাবে এটা চালু করবেন, তো সেটাই আজকের ভিডিওতে দেখাবো। এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা খুব সহজে কিন্তু এটা করে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা যে ব্রাউজারটা ইউজ করে আপনাদের চ্যানেলটি চালান সেই ব্রাউজারে চলে আসবেন। তো আমি এখানে ইউজ করি হচ্ছে গিয়ে ভিভ্যালডি ব্রাউজার। তো এটার উপরে চলে আসলাম। আসার পরে youtube.com এটার উপরে আপনারা এটা ভিজিট করবেন। তো এটা ভিজিট করার পরে আপনাদের চ্যানেলটি লগ ইন করা না থাকলে জিমেলের সাহায্যে লগ ইন করে নেবেন। এরপরে আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ মোডে চলে এসেছে। আপনাদের এরকম না আসলে আপনারা ডেস্কটপ মোড চালু করে নেবেন। তারপরে এই যে চ্যানেল আইকন এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইউটিউব স্টুডিওতে ক্লিক করে আপনারা চলে আসবেন। তো এখানে একটু লোডিং নিতে পারে, আপনারা ওয়েট করবেন। আর অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আপনারা টেনে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা যে ডলার আইকনটা রয়েছে এই ডলার আইকনের উপরে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন। প্রথম অপশন ওয়াচ পেজ অ্যাডস গেট স্টার্টেড, এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে টার্ন অনে ক্লিক করে দিবেন। এখানে অনেকগুলো অপশন চলে আসবে, আপনারা আই অ্যাকসেপ্ট এইটার উপরে টিক চিহ্ন দিয়ে এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখানে একটু লোডিং নেবে। তারপরে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো আপনারা এখানে যে টিক চিহ্নটা রয়েছে এই টিক চিহ্নটা আপনাদের সিলেক্ট আছে কিনা আমি যদি একটু দেখাই, এই যে টিক চিহ্নটা সিলেক্ট আছে কিনা একটু চেক করবেন। অবশ্যই টিক চিহ্নটা রাখবেন। আর এখানে আপনারা অ্যাডসের টাইপ দেখতে পারবেন সবগুলো। তো আপনারা এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা কোন ভিডিওতে মনিটাইজেশন চালু করতে চাচ্ছেন তো প্রথমটা সিলেক্ট করে দিবেন, নিচেরটা সিলেক্ট না করে প্রথমটা সিলেক্ট করে দিবেন এবং মনিটাইজ অল এটাই সিলেক্ট করে দিবেন। তো আমি এই বাটনে ক্লিক করে দিচ্ছি, মনিটাইজ অল এই বাটনে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পরে আপনার চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিওতে মনিটাইজেশন চালু হওয়া শুরু হয়ে যাবে। তো আমি যদি ভিডিও যে আইকন রয়েছে এখানে এইটার উপরে ক্লিক করে ভিডিওগুলো আপনাদেরকে একটু দেখাই যে মনিটাইজেশন চালু হয়েছে কিনা। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু লোডিং নিচ্ছে। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপডেটিং ভিডিওস। তো চ্যানেলে যতগুলো ভিডিওস রয়েছে সবগুলোর কিন্তু মনিটাইজেশন চালু হয়ে যাচ্ছে। তো আমি স্ক্রল করে নিচে যাচ্ছি, দেখতে পাচ্ছেন সবগুলো চালু হয়ে গিয়েছে। আমি যদি নেক্সট অ্যারো চিহ্নতে ক্লিক করে পরবর্তী ভিডিওগুলো আপনাদেরকে দেখাই, তো এইগুলো দেখতে পাচ্ছেন চালু হয়ে গিয়েছে। আবার নেক্সট অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী 50টা 30টাও চালু হয়ে গিয়েছে। আবার নেক্সট অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইগুলো চালু হয়ে গিয়েছে। তো আমি আবার নেক্সট অ্যারোতে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু চালু হয়ে গিয়েছে। তো এই অ্যারো চিহ্নতে আবার আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমের এইগুলো চালু হয়ে গিয়েছে, সবগুলোই চালু হয়ে গিয়েছে। আবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত কেবল চালু হয়েছে, নিচের এইগুলো কিন্তু আস্তে আস্তে চালু হচ্ছে। তো এইভাবে প্রায় সকল আপনার চ্যানেলের ভিডিওসগুলো মনিটাইজেশন কিন্তু চালু হয়ে যাবে। তো আমি এখানে ডলার আইকন এইটার উপরে ক্লিক করে আবার এই অপশনে চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখনও আপডেটিং ভিডিওস, মানে আপনার মনিটাইজেশন কিন্তু বাকি ভিডিওসগুলোতে চালু হতেই থাকছে। যখন সবগুলো হয়ে যাবে তখন এই লেখাটা চলে যাবে। তো আমি এই যে ডলার আইকন এটার উপরে ক্লিক করে এই ডলার আইকন এটার উপরে ক্লিক করে আমি চলে আসছি অপশনে। তো আসার পরে এখানে দেখতে পারবেন যে আপনার মনিটাইজেশন কিন্তু চালু হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ওয়াচ পেজ অ্যাডস অ্যাক্টিভ। তো এখানে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে শর্টস ফিডস অ্যাডস। তো এটা কিভাবে চালু করতে হয় তো এর পরবর্তী ভিডিওতে আমি সেটা দেখিয়ে দেব। তো অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখবেন, আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।